ধর্ষকদের মদতদাতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সবসময়ের জন্য উনি বরুণের বিরোধিতা করে গেছেন। আমি সেই থেকে ওনাকে দায়ী করছি এবং প্রথম থেকেই আমি ওনাকে দায়ী করছি। উনি আমার ভাইয়ের মৃত্যুর কারণ। উনি আজকে রেশন দুর্নীতি কাণ্ডে যে ধরা পড়েছেন সেটা প্রমাণ করে দিয়েছেন যে উনি চুরি করেছেন, উনি ধরা পড়েছেন। আমার ভাইয়ের সঠিক তদন্ত হোক, আমরা ইডি সিবিআই চাই, তদন্ত করে দেখা হোক। সঠিক তদন্ত হলে উনি আমার ভাইয়ের খুনের জন্য দায়ী। ওরা ফাঁকা পেয়ে ওরা গোবরডাঙ্গাতে এমনভাবে করলো, মানে তখন সব তৃণমূলের জামানা, গোবরডাঙ্গাটা তখন তৃণমূল একদম পুরো হয়ে গেল। আর জনবহুল জায়গা দেখো, যেখানে সবসময় মানুষ যাতায়াত করছে, সেই জায়গাটায় মানে মাস্টার মাইন্ড না হলে, গভীর চক্রান্ত না হলে ওই রকম একটা জায়গায় বরুণকে কেউ মারতে পারে না। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। সঙ্গে আমি সুমিত, আর আমার সঙ্গে রয়েছে প্রমীলা রায় বিশ্বাস। আপনাদের মনে থাকার কথা, বরুণ বিশ্বাসের ঘটনা, সেই 2012-তে এক প্রতিবাদী যুবক কিন্তু শহীদ হয়েছিল। আমি বলছি বরুণ বিশ্বাসটা কখনো হারায় না এ কারণে সমাজের বুকে যখনই এই অন্যায় নেমে আসে, অত্যাচার নেমে আসে, এই বাংলায় কিন্তু বরুণ বিশ্বাসেরও জন্ম হয়। একটা স্পেসিফিক বিষয় জানতে চাই, আপনারা জ্যোতিপ্রিয় মল্লিককে দায়ী করছেন এই ঘটনার জন্য। আপনারা দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের শাস্তি হোক। কেন এই জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি করলেন? 2002 সাল থেকে যে লড়াইটা আমরা করেছিলাম, বরুণ তো সামনে ছিল, প্রতিবাদী মঞ্চ তৈরি করে এলাকায় একটা আতঙ্ক, ধর্ষণ, খুন, তোলাবাজ এসব চলছিল। তখন এই প্রতিবাদী মঞ্চ গঠন হয়ে এলাকায় প্রতিবাদ চলে। তখন জ্যোতিপ্রিয় মল্লিক বরুণের বিরোধিতা করতে থাকে এবং বরুণের বিরুদ্ধে একটা শান্তি কমিটি তৈরি করে। বরুণ সমাজবিরোধীদের বিরুদ্ধে লড়াই করেছে, আর জ্যোতিপ্রিয় মল্লিক বরুণের বিরুদ্ধে সবসময় লড়াই করেছে। আমরা এসব প্রমাণ সহ কালকে কথা বলেছিলাম সিএনএ, যে কীভাবে বরুণের বিরুদ্ধে বা এই প্রতিবাদীদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছেন থানা পুলিশের কাছে। আর এই প্রত্যক্ষ আমি ছিলাম, প্রত্যক্ষভাবে জড়িত আমি এই প্রতিবাদী মঞ্চের সঙ্গে। তা ওনার গতিবিধিটা আমিও জানতাম, কারণ লড়াইটা তো আমরা না বুঝে নামিনি, বুঝেই নেমেছিলাম। আর সমাজবিরোধীদের বিরুদ্ধেই লড়াইটা করার জন্য সেই সমাজবিরোধীদের, সেই ধর্ষকদের মদতদাতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর অল্টারনেট মানে সবসময়ের জন্য উনি বরুণের বিরোধিতা করে গেছেন। আমি সেই থেকে ওনাকে দায়ী করছি এবং প্রথম থেকেই আমি ওনাকে দায়ী করছি। উনি আমার ভাইয়ের মৃত্যুর কারণ। কারণ আমার ভাইকে কে মারবে, কেন মারবে, আমার কথা তো সেটা যে মারা হলো কেন, তা সেটা উনি এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি। একজন মুখ্যমন্ত্রী ছিলেন তো পুলিশ মন্ত্রী, তা তিনি এখনও পর্যন্ত আজ 11টা বছর চলছে আমার ভাইয়ের মৃত্যুর কারণটাও জানাতে পারেনি, বিচার ব্যবস্থাও আমাদের দেয়নি। আমরা শুধু হতাশাই হচ্ছি। আমরা অনেক চাপে রয়েছি। তারা আমাদের এমনভাবে ভয় দেখানোর থেকে শুরু করে এমন বাকি রাখেনি কোনো কিছু, যে এই বাড়িতে আমরা যেভাবে, আমি অন্তত এখানে যেভাবে টিকে আছি, লড়াইটা যেভাবে করছি, সে খুব মানে ভয়ঙ্কর পরিণতির মধ্যে। সে মানুষ তো অনেকেই অনেক বোঝে, অনেকে জানছে যে আমাদের পরিস্থিতি, আমাদের এই পশ্চিমবাংলার। সেখান থেকে আমি সবসময় দায়ী করছি ওনাকে। উনি আমার ভাইকে খুন করেছেন। উনি সারা দেশের, মানে আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে একজন গুন্ডা, মানে মাস্টার মাইন্ড গুন্ডা। উনি আজকে রেশন দুর্নীতি কাণ্ডে যে ধরা পড়েছেন সেটা প্রমাণ করে দিয়েছেন যে উনি চুরি করেছেন, উনি ধরা পড়েছেন। এবার চোরের উনি যে চোর সেটা তো প্রমাণ হয়ে গেছে। আর আমার ভাইয়ের সঠিক তদন্ত হোক, আমরা ইডি সিবিআই চাই, তদন্ত করে দেখা হোক। সঠিক তদন্ত হলে উনি আমার ভাইয়ের খুনের জন্য দায়ী। কারণ আমার ভাই চোর, গুন্ড, ধর্ষক, বদমাইশ নয়। আমার ভাই একদম একটা ভালো মানুষ, একদমই একটা ভালো মানুষ, যে নিজেকে একদম গরিবের কাছে, একটা গরিব সমাজের কাছে যে নিজেকে বিলি দিয়েছিল। তাদের দুঃখে সে নিজের দুঃখিত থাকতো, তাদের কেউ একটু সহযোগিতা করতে পারে, তাই ছেলে মেয়েদের বই খাতা কিনে দেওয়া, তাদের শীতের সময় পোশাক কিনে দেওয়া,
কখনো কোনো জামা কাপড় কিনে দেওয়া, আবার গরিব মায়েদের কাপড় কিনে দেওয়া, শীতের সময় কম্বল, বিভিন্ন রকমের পোশাক, শীতের পোশাক কিনে দেওয়া, এসব সে করতো, মেডিসিন, হ্যাঁ, এবং টাকা দিয়েও সে সহযোগিতা করেছে। আবার এও দেখেছি সে ঘুরে ঘুরে দেখেছে, যখন ছুটি পেয়েছে, সময় পেয়েছে, তখন ঘুরে ঘুরে দেখেছে যে ঘরের মধ্যে কোনো অসহায় ব্যক্তি রোগে আক্রান্ত কি না, মানে অসহায় যে মানুষগুলো তারা বসে থাকতো বরুণের কাছে। বাবা, বরুণ হচ্ছে তাদের বাবা, তাদের ছেলে, যে আমার এই লাগবে, আমার ওষুধ লাগবে, আমার খাবার লাগবে, হ্যাঁ, ডাক্তার দেখাতে পারছি না। এমনকি এসে বলতো, ডাক্তার আমাকে বলেছে খাটে শুতে, খাটটাও, নিজের খাটটাও দিয়ে দিল, পেপার পেতেও বরুণ ঘুমিয়েছে। বরুণ এই ছিল হচ্ছে বরুণ। আর সেই বরুণকে 2012 5 জুলাই বৃহস্পতিবার ছিল, আমার ভাই দুটো খেয়ে গেছিলো। খেতে তো সময় পেতো না, দুটো ভাই আঙুলের মাথা দিয়ে দুটো খেত, ওই গুছিয়ে সাজিয়ে আমরা দিতাম। কেউ হয়তো টিফিনটা আমরা গুছাচ্ছি, ব্যাগে ভরে না দিলে টিফিনটা নিতে পারতো না। মানে মানুষ তো দেখেনি, যারা দেখেছে তারা দেখেছে যে বরুণকে আমরা কিভাবে সহযোগিতা করেছি, কিভাবে ওকে এগিয়ে দিয়েছি আমরা স্কুলে যাওয়ার সময়, যেখানে হোক, যে দুটো খাবে ওর ব্যাগে টিফিন করে দেওয়া, ভরে দেওয়া, জলটা পর্যন্ত গুছিয়ে ভরে দেওয়া। আর ও সবসময় থাকতো, মানুষ কেউ অসহায়, কাকে কী দিতে পারো, ও তো সেই মনটা নিয়ে থাকতো সবসময়, যার কারণে ওর পিছনে আমরা সবসময় সময়টা দিতাম। বরং যতক্ষণ রাত্রে না ফিরতো ততক্ষণ আমরা লাইটও বন্ধ করিনি, আমরা ঘুমাইনি ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত। তখন এমন একটা পরিবেশ ছিল, বরুণকে সবাই এত ভালোবাসতো, এত জনপ্রিয়তা ছিল বরুণে, যে সবাই বরুণকেই, আমরা যখন জানতে পারলাম যে আমাদের এই ছেলে যারাই প্রতিবাদী নেমেছে তাদের জীবনহানি হতে পারে, আর আমাদের আশঙ্কা ছিল যে বরুণ তো মাথায়, হয়তো ওর উপর আক্রমণটা আসবে, তাই আমরা রাস্তা হোক বা এই মাথা হোক, আমরা একটু মাঝে গার্ড দিয়েও রাখতাম তাকে, যে যতক্ষণ তাকে আটকে রাখা যায়। কিন্তু তারা তো আমাদের এরিয়াতে কিছু করলো না, ওরা ফাঁকা পেয়ে ওরা গোবরডাঙ্গাতে এমনভাবে করলো, মানে তখন সব তৃণমূলের জামানা, গোবরডাঙ্গাটা তখন তৃণমূল একদম পুরো হয়ে গেল। আর জনবহুল জায়গা দেখো, যেখানে সবসময় মানুষ যাতায়াত করছে, সেই জায়গাটায় মানে মাস্টার মাইন্ড না হলে, গভীর চক্রান্ত না হলে, ওই রকম একটা জায়গায় বরুণকে কেউ মারতে পারে না। তারা এমনভাবে চক্রান্ত করে বরুণকে, নিজেরাই, প্রচুর মানুষ ওখানে, ওরা নিজেরাই ঘিরেছিল, নিজেরাই ভিড় করেছিল, যাতে বরুণকে কেউ না ধরে, সেই ব্যবস্থাটা ওরা করেছিল। বরুণ ওখানে রক্তে ভেসে গেছিলো সেখানটায়। তারপরে তো উন্নত করে দেখো, স্টেশনটা বরুণের ছবি ছিল, সেখানটা বরুণের ছবিটা নেই। বরুণের যেখানে রক্তটা ছিল সেখানে একটা বেদি মতো করা ছিল, সেই বেদিটাকে পর্যন্ত এখন ওরা ওঠার, ওইখানটায় কোনো প্রয়োজনই পড়ে না। যেখানে রাস্তাটা আজকে ওঠার জন্য ওরা করেছে, ওইখানে বরুণের রক্তটা ওরা ঢেকে দিয়েছে। তো যতই ইটদের ঢেকে দিক, বরুণের রক্ত কথা বলে, ওই ইটদের চাপা দেওয়া যায় না। এইসব কারণগুলো আমরা দেখেছি, এরাই করেছে। সমস্ত কিছু পরিকল্পনা মাফিক জ্যোতিপ্রিয়র জন্য দায়ী।